আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই মাহে রমজান আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর পবিত্রতম একটা মাস। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যদি তোমরা এই মাহে রমজানকে সঠিকভাবে আদায় করতে পারো, তাহলে আমার বন্ধু হয়ে যাবে। আর আমার বন্ধুদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমার বন্ধুদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। তাদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। এই মাহে রমজানকে যদি আমরা যথাযথ সম্মান করতে পারি, ইজ্জত করতে পারি, মেহমানদারি করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যেতে পারি। আর আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেলে জান্নাতি হওয়া একেবারেই সহজ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তারা আমার পরিবারভুক্ত, এরা হলো আমার আলোর মানুষ। এদেরকে আমি আল্লাহ তাআলা আলোর দিকে নিয়ে আসি, অন্ধকার থেকে এদেরকে আলোর দিকে নিয়ে আসি। সুতরাং এই মাহে রমজানকে যদি আমরা রোজা রেখে সঠিকভাবে যদি গুরুত্ব দিয়ে যদি আমরা ইজ্জত করতে পারি, আমল করতে পারি, তাহলে আমরা তাকওয়াবান হতে পারবো। আর তাকওয়াবান যারা, তাদের যে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, যারা জনপদের লোকেরা যদি আমাকে ভয় করত, তাহলে আমি তাদের জন্য আসমানের দরজা এবং জমিনের দরজা, বরকতের সমস্ত দরজা সময় আমি উন্মুক্ত করে দিতাম। সুতরাং আল্লাহ তাআলা এই মাহে রমজানে যে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জমিনের দরজা, আসমানের দরজা, বরকতের দরজা সমূহ খুলে দিবে। আমরা দেখতে পাচ্ছি যে মাহে রমজান অত্যন্ত বরকতপূর্ণ। সারা বছর যদি আমরা এইভাবে আল্লাহ তাআলাকে ডাকতে পারতাম, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য বরকতের দরজা আরও বেশি উন্মুক্ত করে দিতেন। তো আসুন আমরা এই মাহে রমজানকে যথাযথ ইজ্জত সম্মান করি, আমল করি। আমল করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে তার নিয়ামত, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে তার ওয়াদা, সেটা আমাদেরকে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া আনা আজজি বিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাহে রমজান যারা পালন করবে, তাদের আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার করবেন। আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজান যারা পালন করবে, যারা তারাবির নামাজ পড়বে, যারা আমল করবে, তাদের জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহ নবী বললেন, তাদের জন্য জান্নাত। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে, সওয়াবের নিয়তে মাহে রমজান রোজাগুলো পালন করবে, আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা তাদের জীবনে সব গুনাহ মাফ করে দিবেন। সুতরাং এই মাহে রমজান গুনাহ মাফের একটা সুবর্ণ সুযোগ। এই মাহে রমজান একটা মৌসুম, ইবাদতের একটা মৌসুম। মাহে রমজান হলো একটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। অবহেলা করে, সময় আমরা নষ্ট না করে, যাতে করে আমরা এই মাহে রমজানকে যথাযথ আমল করে আমরা আল্লাহ তাআলার কাছাকাছি যেতে পারি। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলার মুত্তাকিন বান্দা হতে পারি। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিন যারা, তারা হলো আল্লাহ তাআলার কাছে একেবারে বন্ধু, একেবারে পরিবার। আল্লাহ তাআলাকে আমরা যথাযথ ভয় করি, যেরকম রোজার মধ্যে ভয় করি, এই ভয় আমরা সারা জীবন যদি আল্লাহ থেকে করি, আল্লাহ তাআলাকে করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে দিবেন।